হিসাব মিলায় দেখো, আমরা আমার মালিকের গোলাম, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মুনিব। ঠিক কিনা আওয়াজ করে বলেন না? রবের কাজ হলো বান্দার দেখাশোনা করা, আর গোলামের কাজ হলো রবের গোলামি করা। দেখেন তো রব আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। আল্লাহ আগে ইবাদত চান নাই, আগে বান্দাকে নিয়ামত দিয়েছে, এরপরে ইবাদত চেয়েছে। এই বান্দা, তুমি বলার আগে আমি তোমার মানুষ করে বানাইলাম, তুমি বলার আগে তোমার সুস্থ মানুষ বানাইলাম, চোখ দিয়ে দেখার শক্তি দিলাম, আল্লাহ বলেন কাম দিয়া শুনবার শক্তি দিলাম, ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দিলাম, হাত দিয়ে ধরার শক্তি দিলাম, জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম, পা দিয়ে হাঁটার শক্তি আল্লাহ তাআলা দিলেন। দেখেন তো দুনিয়ার চোখের সামনে দেখেন কত মানুষ এমন আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, জবান আছে জবান দিয়ে কথা বলতে পারে না। আছে না নাই বলো? দেখো তো জন্মের রাত থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এই জন্য রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা যদি আমি আল্লাহ পাকের নিয়ামত একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে করে শেষ করতে পারবো না। দেখো কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। তুমি আর আমি জমিনের মধ্যে আসি নাই, মায়ের গর্ভে যেদিন ছিলাম একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে আল্লাহ তাআলা যখন দিয়েছে, দেখেন তো যেদিন তোমার আমার মা আর বাবার বিরহের মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানি তোমার আমার মায়ের গর্ভে ঢুকে গেলাম, আল্লাহ তাআলা সেই দিন থেকে তোমার আমার জন্য ৭০,০০০ করে ২ শিফটে ১,৪০,০০০ ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত করে দিয়েছে। একদল ফেরেশতা সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন ৭০,০০০ ফেরেশতা তোমার আমার পাহারা দেয়। এরা সারাদিন থেকে থেকে সূর্য ডুবে গেলে এই ফেরেশতারা চলে যায়, আবার আরেক দল ফেরেশতা আসে, এই দল ফেরেশতা সারা রাত ধরে তোমাকে আমাকে পাহারা দেয়। দেখো তো মালিকের কত দয়া, তোমার আমার এই নাপাক পানির ফোঁটাটা আমার আল্লাহ তাআলা লালন পালন করে 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 ওখান থেকে জমাট রক্ত বানাইলেন, জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলেন, গোশতের টুকরাটা থেকে ধীরে ধীরে চোখ বানাইলেন, হাত বানাইলেন, কান বানাইলেন, নাক বানাইলেন, সুন্দর একটা মানুষ, সুন্দর চেহারার আকর্ষণ দিয়া ১০ মাস ১০ দিন বসে মায়ের গর্ভে আল্লাহ তাআলা পুত্রকে এভাবে বানাইয়া তোমারে আমার জমিনের মধ্যে নিয়ে আসলেন। এখন খেয়াল করে দেখো, ছোট বাচ্চা যখন জমিনের মধ্যে আসে, বাচ্চাটা বড় দুর্বল, বাচ্চার পাকস্থলীটাও বড় দুর্বল। এই পাকস্থলী দিয়া দুনিয়ার কোনো খানা খাওয়া যায় না, কারণ দুনিয়ার খানা খাইতে গেলে পাকস্থলী দুর্বল, পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর মায়ের কাছে এমন খানা দিয়ে রাখছি, যেই খানা বেশি নরম না, যেই খানা বেশি গরম না, যেই খানা বেশি ঠান্ডা না, যেই খানা বেশি শক্ত না, যেই খানা বেশি পাতলা না, যেই খানা বেশি শক্ত না, তোর পেটের জন্য যেই খানা দরকার আমি আল্লাহ তাআলা সেই খানা তোর মায়ের কাছে দিয়ে রাখলাম। বান্দা কান্না করবি, মা তোরে কোলের মধ্যে নিয়ে পুত্রের সাথে লাগাই দিবে, তুই টান দিয়া দিয়ে আমি আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে খানা করে খাওয়াইব। আস্তে আস্তে করে বাচ্চা বড় হয়, জন্মসূত্রে যে বাচ্চার মুখে দাঁত নাই, আস্তে আস্তে করে আমার আল্লাহ তাআলা দাঁত দিলেন। কেন দাঁত দিলেন হিসাব করে দেখো, কারণ হলো পাকস্থলী দুর্বল। যদি মুখের মধ্যে দাঁত থাকে তাইলে বান্দা শক্ত খাবার খাওয়ার চেষ্টা করবে, শক্ত খাবার খাইলে পেটে হজম হবে না, পেট নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, দাঁত আমি তোর জন্মসূত্রে দিলাম না, আস্তে আস্তে করে বড় হয়, পাকস্থলীটাও শক্ত হয়। আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দিলেন, ৭ বছর ৮ বছর হয়ে গেল। আল্লাহ বলেন, এবার আগের দাঁতগুলো ফালাইয়া শক্ত দাঁত তোমার দিলাম। এখন তুমি গরুর হাড্ডি চাবায়া খাও, অসুবিধা নাই, খাসির হাড্ডি চাবায়া খাও, অসুবিধা নাই, উটের গোশত চাবায়া খাও, বান্দা তোমার জন্যই বানাইছি। এই বান্দা চলো, গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইলাম, কিন্তু তোমারে কেন বানাইলাম জানো? গোটা দুনিয়া বানাইছি তোমার গোলামের জন্য, কিন্তু তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামের জন্য। চিল্লায় বলো, কার জন্য? আঙ্গুল উঁচা করে বলো, আমারে কেন বানাইছে? আল্লাহর গোলামের জন্য বানাইছে। চাঁদ আল্লাহ বানাইছেন আমার জন্য, সূর্য বানাইছেন আমার জন্য, ওই তারকা বানিয়েছেন আল্লাহ আমার জন্য। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন
وأعتدنا لهم عذاب السعير আল্লাহ বলেন বান্দা তোমার জন্য তারকা বানাইলাম, তারকাটা প্রথম আসমানের নিচে সেট করলাম। দেখেন তো আল্লাহ কত বড় বড়, কত হাজার লক্ষ কোটি তারকা আল্লাহ বানায় রাখছে। হিসাব নিলায় দেখো মুসলমান, যে চাঁদ আমরা দেখি দুনিয়ার থেকে চাঁদটা যদিও ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় তারকা কত বড় জানো? বৈজ্ঞানিক বয়ানরা বলে এই যে একটা তারকা আছে, একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় রাখা যায়। এমন কোটি কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানে বানায় রাখলেন, এরপরে আমার আল্লাহ 7 আসমান বানাইলেন। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। ও আল্লাহ, আমার দুনিয়ায় কোনো অস্তিত্ব নাই, তোমার অস্তিত্ব বড় অস্তিত্ব। আমার দুনিয়ায় কোনো বাদশাহী নাই, তুমি সবথেকে বড়। আমার দুনিয়ায় ক্ষমতা নাই, তুমি সবথেকে বড়। আমার দুনিয়ায় কোনো পাওয়ার নাই, তুমি সবথেকে বড়। তুমি তোমার গোলামীদের সবথেকে বড় স্বীকারোক্তি সাজদায় গিয়া যদি নাকার কপালটারে ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা বলতে পারো। আল্লাহ বলেন গোলাম, বিনিময়ে তোর কাছ থেকে আমি কিছুই চাই না, কিছুই চাই না, বরং তুই আমলের কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন গোলাম রে, এই নেক আমলের জন্য আর ঈমানের জন্য তোমার জন্য জান্নাত রেডি করে রাখলাম। কেমন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়া দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়ে মিষ্টি পানির নদী বয়ে যাবে। বান্দা সব তোমার জন্য বানাইলাম। এই বান্দা, দুনিয়ার কারো গোলামি করো না। গোলামি যদি করতে হয়, গোলামি করো কার? আঙ্গুল চা করে চিল্লা তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন বাবা বলেন তো? গোটা দুনিয়া বানাইলেন আল্লাহ আমার জন্য, আমার বানাইলেন কার? গোলামের জন্য। গোটা দুনিয়া বানাইলেন আমার গোলামের জন্য, আমাকে বানিয়েছেন তার গোলামের জন্য। সাবধান, মালিকের গোলামি না করে জমিন থেকে বিদায় হয়ে যাইও না। মালিকের গোলামি না করে গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাইও না। শয়তান কিন্তু তোমার পিছনে বারবার করে ঘুরতেছে যেন আল্লাহ থেকে তোমাকে ফিরায় রাখা যায়, যেন জান্নাত থেকে তোমাকে ফিরায় রাখা যায়, যেন তোমাকে গুনাহের মধ্যে ডুবায় রাখা যায়। কিন্তু সাবধান, সাহাবায়ে কেরাম যখন গুনাহ জীবনে করেন নাই, যদি কোনো সাহাবী গুনাহ হয়ে গেছে মাফ চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে পাগল হয়ে গেছে, ঠিক তেমনি তোমার আমার থেকেও যদি এমন গুনাহ আমল হয়ে যায় যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা বেজার হওয়ার সম্ভাবনা আছে, যে আমলের কারণে আমার নবী বেজার হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে যায় নামাজে দাঁড়ায় যাও, যায় নামাজ বিছাও, মালিকের আদালতে দাঁড়ায় যাও, আর ডেকে ডেকে বলো আল্লাহ আমার যে গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার যে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই। জানো কাঁদলে কি হয়? চোখের পানি ফেলে ফেলে যদি কাঁদতে পারো, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে আমার মালিক খুশি হয়ে যায়, কান্না করলে রবের দরবারে রহমতের দরবারে জায়গা হয়। গুনাহ করে ফেলেছ তো কাঁদো, চোখের পানির বড় দাম আছে বাবা, চোখের পানির বড় দাম আছে। জানো দুনিয়ার করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই আগুন যদি নিভাইতে হয় চোখের পানির কিন্তু কোনো বিকল্প নাই বাবা। চোখের পানি পেলে কাঁদো। এই জন্য আজকের ময়দানটার মধ্যে যারা আছো নিজের গুনাহগার মনে করে ফেলো, আর চোখের পানি পারলে চোখের পানি ফেলো, আর নিজের মালিকের কাছে আসামির মতো দাঁড় করাও, আর ডেকে ডেকে বলো আল্লাহ আমার
আমার চেয়ে গুনাহগার জমিনে কেউ নাই। দেখো তো নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই মানুষটা যখন খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কেরাম বলেন অবস্থা এমন ছিল, মাঝে মাঝে গভীর রাতে ঘুম থেকে উঠে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে চলে যাইতে, জান্নাতুল বাকিতে গিয়া চিল্লায় চিল্লায় কাঁদতে আর বলতেন, বলি এই কবর বড় ভয়ঙ্কর, আমি আবু বকরকেও তুই কবরের মধ্যে আসতে হবে, আমার কবরে না জানি কি অবস্থা হয়। হযরত আবু বকর সিদ্দিকের কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষদের ঘুম ভেঙে যায়। কোন সাহাবীর কথা বলি বাজার? যেই সাহাবী নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীদের সিরিয়ালের পরে উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবে, এমন মানুষটা আবু বকর সিদ্দিক যদি চোখের পানি ফেলে কান্না করে, বলো তো তোমার আমার অবস্থা কি বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছে, চোখ দিয়ে পানি পড়ে পড়ে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, লোকজন এসে বলে, ওমর আপনার গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি লাগাবো না। কেন লাগাবো না? কিয়ামতের ময়দানে যখন আমার মালিকের আদালতে দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডাক দেয়, ওমর কি নিয়ে আসছো, আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আর কিছু নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে নিয়ে আসছি। হাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বেশি কাঁদতে, কবরের সামনে গেলে এত কান্না করতে, চোখ দিয়ে পানি পড়ে পড়ে গান বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তে। বর্ণনাকারী বলেন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই জন্য দাড়ি ভিজে 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 পানিগুলো পড়ে। তোমার আমার চোখে পানিও নাই, গুনাহের কারণে চোখের পানি নাই, কলম শক্ত হয়ে গেছে। দেখো তো চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না, নিজের জাহান্নামের আসামি মনে করে চোখের পানি বের করতে চেষ্টা করো। ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো বের করতে চেষ্টা করো। কবরের আযাবের কথা স্মরণ করে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় খলিফাতুল মুসলিমিনকে, আমিরুল মুমিনিন ওমরকে মসজিদে নববীর বারান্দায় শোয়ায় রাখা হয়েছে। এমন অবস্থা, কাফির মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে, পেটের চামড়া কেটে গিয়ে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলে, আমিরুল মুমিনিন, এই আপনার খাদ্যথলি কেটে গেল, খাদ্যথলি যদি কারো কেটে যায় জমিনে বাঁচায় রাখা সম্ভব হয় না, আপনি জমিনে বেঁচে বোধহয় থাকবেন না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়ায় রাখা হলো। ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটারে মসজিদে নববীর বারান্দার মধ্যে নিজে নিজে ঘষতেছে আর চিল্লায় চিল্লায় আফসোস করে কান্না করতেছে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দেয় আর বলে, তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তোর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, তুই ধ্বংস হয়ে যাবি। হযরত ওমর নিজে নিজে ধমকায় আর বলে, এ মুসলমান, একটা বারের জন্য খেয়াল করো, কয়দিন দুনিয়ায় থাকবা, আজ আছে আগামীকাল দুনিয়ায় থাকবা, এমন কোন গ্যারান্টি নেই বাবা, ঠিক কিনা? আওয়াজ করে বলো না। আমি তো প্রায় বলি, আজকেও বলে যাই, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আজকের এই মজলিসেও খুঁজতে পাওয়া যাবে কত মানুষজন আছে মা হারা, কত মানুষজন আছে বাবা হারা। বাজার, আমি আজাদির ঘরে, কিন্তু আমার মা না, আমার মা জমিন থেকে বিদায় আজকে 20টা বছর। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাবো, আমি কপাল বড় মানুষ,
মানুষ আমার মা দরজা খুলবে না। এ বাজার রে, আমার মতো কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নয়? হাত উঁচা করে একটু দেখ। হাতগুলো তুলে রাখবে। আমার যুবকেরা তাকায় তাকায় মাহারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। মানুষগুলো হাত তুলেছে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এদেরকে জিজ্ঞাসা করো কত লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে নেওয়া লাগবে বলো। এরা যেই বিনিময় তো সেই বিনিময়ে মাকে দিতে রয়েছে, কিন্তু মা যাদের খবরে চলে গেছে ওই মাকে তো আর কোনোদিন পাওয়া যাবে না। দুঃখিনী মা কবরে ঘুমায়, কারো বাবা কবরে ঘুমায়। কখনো কি মনে করেনি মা বাচ্চা থেকে অবস্থায় ডান পাশে নিয়ে ঘুমায়, বিছানায় পেশাব করে দিয়েছি, মা তারে আস্তে করে নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া বাচ্চাটারে বাম পাশে শুকনো জায়গায় ঘুম পাড়ায়। একটু করে বাচ্চা আমি বুঝি না বাম সাইডেও পেশাব করে ভিজে দিতেছে। মা আবার নিজে ভিজা জায়গায় পিঠটা লাগাইয়া বাচ্চাটারে বুকের মধ্যে উঠে শুকনো জায়গায় ঘুম পাড়ায়। মায়ের 12 হাত পুরো শাড়িটাই ধীরে ধীরে ভিজে যায়, কিন্তু মা তারপর বাচ্চাটারে শুকনো জায়গায় রাখে, ভিজা জায়গায় রাখে না। সন্তানটার যেন ঠান্ডা লেগে যায়, এই জন্য মা নিচে রাখে না। ঈদের সময় দেখো বাবা নিজের ছিঁড়া জুতা পরে তোমার আমার জন্য দামি জুতা এনে দেয়, দেয় কি দেয় না বলো? বাবা নিজের নতুন পোশাক বানায় না, নিজের ইনকাম নাই, মানুষের কাছ থেকে ধার করে বলো তোমার আমার জন্য একটা নতুন পোশাক এনে দেয়। আজকে ওই বাবা জমিনে না, ওই মা জমিন থেকে বিদায়। হায় রে, কেমন করে বোঝাই বলো? যাদের মা বাবা জমিন থেকে বিদায় তারা তাদেরকে বলি আগামীকাল কবরের সামনে, মায়ের কবরের সামনে দাঁড়াইবা, বাবার কবরের সামনে দাঁড়ায় মালিকের কাছে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যাদের মা বাবা বেঁচে আছে আব্বা আম্মার খেদমত বেশি বেশি করে করো, কারণ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। তোমার ঘরে মা আছে বাবা আছে তো তোমার ঘরে জান্নাত আছে। বাবা মা খুশি তো আমার মালিক খুশি, আব্বা আম্মা বেজার তো আমার আল্লাহ তাআলা বেজার। অনুরোধ করে যাই রে যুবক, যেমন করে মা তোমার জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা যেমন করে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে বলি, কবর বড় ভয়ঙ্কর। ওই কবর বার করে ডাক দেয় আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে আসতে পারলে ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো গুনাহগারের লাশটাকে আমি চারিদিক থেকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাতটি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছায় দেবো। এই জন্য অনুরোধ করে ভাই, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, সব বন্ধ করে দাও, তওবা করো, পাক্কা সচ্চা দিলে তওবা করে আমার মালিকের কাছে ওয়াদা করো, আল্লাহ আর হারাম রাস্তা কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো আল্লাহ। যদি চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও। কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকায়া নিজের নিজে ধিক্কার মারবার চোখের পানি ফেলে কান্না করো আর বলো, মালিক আয় আল্লাহ, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো আমিন।
জোরে